এ মামা, হ্যাঁ ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? এই যে দেখ, হ্যাঁ এই যে কি এই গাবি তো টাকা খাচ্ছে। হায় আল্লাহ, এই যে এই চেবাচ্ছে। এই কোষ কি? হ্যাঁ এই তো অরাজক কাণ্ড ঘটে গেল রে। আমার এই টাকা রাক্ষসী গাবি সব খাইয়ে ফেলাইলো। এই এই তুই লোক আসতেছিস কি জন্য? আসতেছি এই কারণে, কারণ কয়েকদিন আগে পত্রিকায় পড়েছিলাম একটা বিদেশি কুত্তা মালিক এরকম ভাবে টাকা খেয়ে ফেলেছিল। তারপর পত্রিকায় ছাপাই দিছে, তোমার এই নামটা তো যখন পত্রিকায় উঠে যায় যে তোমার গাবি টাকা চাপাইয়া খাইছে, তাহলে তো তুমি স্টার হয়ে যাবো বাবা। আরে নিকুচি করি আমি তোর স্টারের। কম টাকা নাকি? হ্যাঁ একটা দুটো টাকা, 60,000 টাকা। হ্যাঁ এই তুই এক কাজ কর, ওই যা দাঁড়িয়ে আয়, ওর পেট ফাইড়ে আমি সব টাকা বাইর করবো। ওই টাকা আমি ওর হজম করতে দেবো না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা? তোমার 4,000 টাকার চাইতে গাবির দাম অনেক বেশি না? এই গাবি যদি তুমি এখন পেট চিরে ফেলো তাহলে গাবি তো মরে যাবে না, তাহলে আমার যাবে, সালার ছাওয়া যাবে। হয় তাও তো কথা। হায় আল্লাহ, এখন কি উপায় অভিজ্ঞত? মামা তুমি এত চিন্তা করো না তো, টাকা তো প্লাস্টিক জাতীয় কাগজ দিয়ে তৈরি হয়। সেই কাগজ গাভীর পেটে ঢুকে হজম হবি না নে, নাদের সাথে বের হয়ে আসবি নি, বুঝতে পারিছো? হ্যাঁ কথাটা তো তুই মন্দ কইসনি। এই কিন্তু টাকা কি আস্ত থাকবে? সাবাই সাবাই শেষ করে ফেলাবেন না? আস্ত না থাক, যদি মানে আলাদা আলাদা টুকরো টুকরো হয়ে যায় সমস্যা নাই, জোড়া তালিতে ঠিক করে নেবো না। কিন্তু কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভালো টাকা চেয়ে সিরার টাকা অনেক ভালো, বুঝতে পারিছো? তাহলে এক কাজ কর, ওরে বেশি বেশি করে খাতি দে। খৈলান, কুড়োয়ান, কাঁঠাল পাতান যা আছে সব খাওয়া, বেশি বেশি করে খাওয়াবি। তাহলে যত তাড়াতাড়ি না দিবি তত তাড়াতাড়ি টাকা বেরোয় আসবে। হ্যাঁ তাই করতেছি। আরে যা তাড়াতাড়ি যা। যাচ্ছি। তোমার হাতে কত টাকা আছে? 10 টাকা। এটা আমার কাছে দাও। কত কত? তোমার গাভীর টাকা তোমার হাতে তো সিবাই খাই ফেললো না, তাড়াতাড়ি দাও। ও এই নে যা। আচ্ছা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি। এই খা, তাড়াতাড়ি খা। এই নে তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি নাচ। যত তাড়াতাড়ি খাবি তত তাড়াতাড়ি নাচবি। এই যে আরো এই এই দে দে দে। খা 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 খা। খোল পাওয়া যাবে না? এই নে খা খা। ও মামা না দে না তো। আরে নাচবি নি, আগে খাইয়ে নি। খা 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 খা। হার হাবাতে সোর, তুই অন্য বাড়ির গরু চোখে দেখলি না? তুই আমার শখের গরুটা নিয়ে গেলি। রাখো তোমার গাভী। কয়দিন আগে নগেনের কাছ থেকে আমি পাঞ্জাবিটা বানিয়ে নিয়ে এসেছি, সেই পকেটে টাকা রাখেছিলাম, এই টাকাগুলোও নিয়ে গেল। আমি তোমার পাঞ্জাবির কথা ভাবতেছি নি, আমি ভাবতেছি এবার ঈদ আসলে মেয়ে জামাইরে আমি কি দিয়ে বিদায় দেবো। আর রাখো তোমার মেয়ে জামাই, কত বড় ফাজিল চোর, দেখো কি লিখেছে। ইতি আপনার প্রাণ প্রিয় চোর ভাই ও ভাগ্নে। আরে এই তোরা আমার কোন 14 গোষ্ঠীর ভাই ভাগ্নে? হ্যাঁ দেখিস, আবার ভবিষ্যতে চুরি করার জন্য দাওয়াতও রাখি গেছে। কত বড় বাটপার ভাবিস। সাদাকের একবার যদি সামনে পাইতেম। তাদের তো মাথা খারাপ হয়ে গেছে, গরু চুরি করে আবার তোমার সামনে আসবে। এখন আমি কি করবো রেবেকা? আচ্ছা থানায় কি একটা কেস করে দেবো? কেস করে লাভ কি? পুলিশ কি গরু উদ্ধার করতে পারবে ভাবতেছ? আমার কাজ আমি করি, পুলিশ পারলে পারবি, না পারলে না পারবি। আরে সবই তো হচ্ছে কপালের দোষ, কপাল। বাবা আমি এখানে। ও এখানে একা একা বসে আছিস? ওই বলছিলাম কি, ওই রাস্তায় একরামের লোকে দেখা হলো, একটা প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব? আর তোর বিয়ের প্রস্তাব, ভালো একটা ছেলে আছে। আমি এখন বিয়ে করব না বাবা। বিয়ে করবে না মানে? বিয়ে করব না মানে বিয়ে করব না। আমি বিয়ে করে চলে গেলে তোমার দেখবে কিডা? হ্যাঁ আমার নিয়ে চিন্তা করতে হবে না। এসব তুমি কি করছো বাবা? আমি তোমার একমাত্র মেয়ে, আমি তোমার কথা চিন্তা করব না তো কিডা করবে? কি বাপ ধরে দিবে? বাপের কথা চিন্তা করে বিয়ে করবে না, ঢঙের কথা ছাড়। তোর চিন্তা কোন জায়গায় ঠেকেছে তা আমি ভালো মতো বুঝি। আমি ঠিক করেছি ওই ছেলের কাছে তোর বিয়ে দেব। এই পেতনি আবার কান্নাকাটি শুরু করেছে। শোন, এই কান্নাকাটি করলে আমার মন গলবে না। কষ্ট করে কান্নাকাটি করে কোনো লাভ নেই। এই চুপ কর, চুপ কর গেলাম না, আমি থামবো না। যতক্ষণ আমার কানতে মন চাইবে আমি কানবো। ঠিক আছে ঠিক আছে, তুই কান, যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ কান। যদি মাইক বাজিয়ে কানতে ইচ্ছা করে আমি ব্যবস্থা করে দিব, তবু আমি ওই ছেলের কাছে তোর বিয়ে দিব।
নিষ্ঠুর বাপ দেখছে, এমন নিষ্ঠুর বাপ আমি দেখিনি। কানলে মানুষ সান্ত্বনা দেয়, সে করছে কি? মাইক ভাড়া করে কাঁদতে হলে ব্যবস্থা করে দিচ্ছি। কান্না কি মাইকে প্রচার করে জিনিস?